This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংসদ খগেন মুর্মুর উপর হামলা এবং রাজ্যের নারীদের উপর যে হামলার ঘটনা তার প্রতিবাদে কলকাতায় মিছিল বিজেপির। জরিনা ক্রসিং পর্যন্ত মিছিল, যে মিছিল শুরু হবে কলেজ স্কয়ার থেকে এবং এই মিছিলের নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদিবাসী সমাজকেও এই মিছিলে থাকার আহ্বান জানানো হয়েছে। আমার সঙ্গে দুই সহকর্মী রয়েছেন দু জায়গা থেকে, রয়েছেন প্রদীপ্ত কান্তি আর অন্যদিকে রয়েছেন সুশোভন। প্রদীপ্ত, তুমি যেদিকে রয়েছো সেখানে মিছিলের ঠিক কি অবস্থা এই মুহূর্তে? নেতৃত্বে যাদের থাকার কথা তারা কি এসে পৌঁছেছেন? মূলত তাদের স্লোগান কি? বললেই তৃণমূলের পুলিশ দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়ে শান্তিকামী মানুষকে, গণতন্ত্র প্রিয় মানুষকে হয় তারা হত্যা করবে, নাহলে পুলিশ দ্বারা মিথ্যে কেসে জর্জরিত করবে। এ পশ্চিমবঙ্গের প্রতিনিয়ত ঘটনা ঘটে গেছে, আপনাদের প্রত্যেকেরই মনে আছে। দেখো, আমার সহকর্মী তুষার ঘটককে দেখাতে বলবো যে এই মুহূর্তে কলেজ স্ট্রিটের কি ছবিটা। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মিছিল শুরু হবে। বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মূলত খগেন মুর্মুর ওপরে যে হামলা এবং বিজেপি নেতৃত্বের বক্তব্য যে শুধুমাত্র আদিবাসী কোনো জনপ্রতিনিধি নয়, যে কোনো মানুষের ওপরেই এই রাজ্যের তৃণমূল সরকার যেভাবে আক্রমণ করছে তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছেন বিভিন্ন স্তরের মানুষজন এবং তার ছবিটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছেন দলের বিভিন্ন সারির নেতৃত্ব। লোকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা তারা ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন এবং আরও একটা তাৎপর্যপূর্ণ ছবি এই গোটা মিছিলটা জুড়ে যে সমস্ত মানুষের হাতে যে পোস্টার রয়েছে আজকের মিছিলকে কেন্দ্র করে, সেগুলো সবটাই কিন্তু একেবারে ইংরাজিতে লেখা। এ নিয়ে কিছুক্ষণ আগে যখন আমরা কথা বলছিলাম নেতৃত্বের সঙ্গে, তাদের বক্তব্য যে রাষ্ট্রপতিকেও নিয়ে তৃণমূল কংগ্রেস যেহেতু এই ধরনের মন্তব্য করে, তাকে আক্রমণ করে, ফলে সেই জায়গা থেকে আজকে তারা এই ধরনের পোস্টার এবং এখানে একজন বিজেপির সমর্থক তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব আমরা, যে নারায়ণ চ্যাটার্জি তারা রয়েছেন এবং এই মুহূর্তে শঙ্কর ঘোষ যার উপরে হামলা হয়েছিল সেই শঙ্কর ঘোষও রয়েছেন, তার সঙ্গেও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আজকের মিছিল দলের চোরেদের জাতীয় নেত্রী। আমি আমাদের লাটাগুড়ি থেকে শুরু করে আমাদের পাহাড় অবধি, মানে পাহাড় এবং দুয়ারসে এই বারবার গাছ কাটা, নদীতে অবৈধ ক্রাশার, বালি খাদান, পাথরের তোলা, এর বিরুদ্ধে বারংবার বিধানসভায় বলেছি। আপনারাও কেউ খবর করেন না, অল দ্য মিডিয়া। আমি যখন বলি যে এখানে জলাশয়কে ডুবিয়ে প্রমোটারি করা হচ্ছে, জলাশয় বন্ধ করে, নয়নজলি বন্ধ করে, ওয়েটল্যান্ডগুলোকে শেষ করে দিয়ে আজকে আমাদের ইস্টার্ন বাইপাস বা ইস্টার্ন কলকাতার এই সমস্ত জায়গায়, তখন তো কোনো মিডিয়াকে মুখ খুলতে দেখি না। এবং তার সাথে সাথে আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের মন্ত্রীকে যে আজ পর্যন্ত কতজন জলাশয়ে বোঝানোর জন্য কতজনকে আইনত শাস্তি দেওয়া হয়েছে, সংখ্যাটা হচ্ছে 0। ঠিক একইভাবে ডুয়ার্সে এইবারে দেখবেন বন্যায় প্রচুর লক চলে এসছে। এই লকগুলো কোথা থেকে আসলো, কারা কেটেছে? এগুলো হচ্ছে সব ডুয়ার্সের জঙ্গলের কাটা লক, সেই লকগুলো ভেসে এসছে। এরপরে উত্তরবঙ্গে আদিবাসীদের বেঁচে থাকার অন্যতম উপাদান সেই জল, জঙ্গল, জমি, এটার কোনোটাই থাকবে না যদি এই শাসক মমতা ব্যানার্জি থাকে। মুখ্যমন্ত্রী বলছেন যে সমস্ত ড্যাম ভেঙে ফেলতে হবে। দেখুন, সারা ভারতবর্ষে ড্যাম তৈরি করবার সময় সেখানে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই ড্যাম তৈরি করা হয়। কিন্তু এই যে ওনার দলের নেতারা ডুয়ার্সে যে রিসোর্ট বানান, অবৈধভাবে গাছ কাটেন, তার জন্য কি উনি কোনো বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছেন? মুশকিলটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ জুড়ে প্রাকৃতিক সম্পদের লুট হচ্ছে, আর এই লুটের নেতৃত্ব দিচ্ছে তৃণমূলী যারা নেতা, তারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছে। এখানকার কলকাতার নেতারা আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন রিসোর্টে পয়সা বিনিয়োগ করে তাদের বিনোদনের, মানে বিনোদপূর্ণ জীবনযাপন করবার জন্য। লজ্জা হয় না মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্য রাখতে গিয়ে?
মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র একটা টাকাও দেয়নি, এত বড় বিপর্যয়। ওনার মানে একটা কথা আমি শুনেছিলাম বিজ্ঞাপনে যে পেট নয় তো কুয়া। উনি 2009 থেকে 2014 ইউপিএ 2 এর সরকারের সময় মন্ত্রীও ছিলেন। সেই সময় কত টাকা এসছে আর 2014 থেকে 2024 কত টাকা এসছে তা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি। এরপরেও যে মিথ্যা কথা বলতে পারে সেই হচ্ছে, তারই নাম হচ্ছে মমতা ব্যানার্জি। একদম শঙ্কর ঘোষ, তার উপরেও হামলার ঘটনা ঘটেছিল, তিনিও আজকে কলকাতা বিজেপির এই মিছিল, সেই মিছিলে এসে উপস্থিত হচ্ছেন এবং বেশ কিছু ইস্যুতে তিনি তার কড়া প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। আমার অপর সহকর্মী সুশোভন রয়েছেন। সুশোভন, তুমি যেখানে রয়েছো সেখানে মিছিলের কি অবস্থা? খগেন মারেন, বাংলা দেখে রক্ত। মাননীয় লুঠের নেশায় আপনি খগেন মারেন, বাংলা দেখে রক্ত। আদিবাসীর রক্ত ম্যাডাম, হজম বড়ই শক্ত, হজম বড়ই শক্ত, হজম বড়ই শক্ত। এই বাংলার মাটিতে এই তৃণমূলের এই সংস্কার, এই যে কালচার, আসল মানুষকে মারো, যাদের অধিকার তাদের অধিকার কেড়ে নাও, আদিবাসী জনজাতিদের ছোট করো, এ নতুন নয়। আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়াকে নিয়ে তৃণমূলের মন্ত্রী অখিলগিরি কি মন্তব্য করেছিল? আদিবাসী সমাজ একাধিক কখনো অপরাধের সঙ্গে জড়াতে চায় না, যে আদিবাসী সমাজ কখনো হিংসার আশ্রয় নেয় না, তারা সহ্য করতে জানে। লকেট চট্টোপাধ্যায় যদি আপনার লুটের আদেশ রয়েছেন, তারা তাদের মূল লুট হয়ে যায়, তখন তারা কিন্তু আজকের যে দামামা ধামসা মদল নাচিয়ে এমন ভাবে নৃত্য করবে যে পায়ের তলায় যাদের এই মাটির অধিকার, তাদের তলায় যত মিছিল রয়েছে সেই মিছিলেরও প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, আদিবাসী সমাজের প্রতিনিধিদেরও সেখানে আহ্বান জানানো হয়েছিল, তারাও সেখানে উপস্থিত হয়েছে। যাই হোক, তোমরা দুজনে সেই মিছিলের দিকে নজর রাখো, আমরা আবারও এই মিছিলের আপডেট দেবো।